আসসালামু আলাইকুম। আমাদের মাদিনা 24 চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি এখন এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক দেবেন আর সঙ্গে সঙ্গে এই বেল আইকনে এটি ক্লিক দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। করে বলো, এদের আব্বাকে কে মারছে? যুবকের দুই নয়নে পানি দেখা যায়, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই দুই যুবকের আব্বাকে আমি মারছি। কে মারছে? আমি মারছি। কে মারছে? আমি মারছি। ওরে যুবক, শুনিয়া নাও, কোরআনের আইন তুমি মানোনি। বলে, কোরআনের আইনও আমি মানি। কোরআনের আইন যদি তুমি মানো, তাহলে কোরআনের আইনে বলে আমার বিচার। তুমি কাউকে কতল করছো, এখন কতলের বদলে তোমাকেও কতল করা হবে। আমিরুল মুমিনিনের ঘোষণা শুনিয়া যুবক বললেন, ও আমিরুল মুমিনিন, আমাকে যদি কতল দেওয়া হয়, আমি আপনার আদালতে জানতে চাই আমার আম্মা আমাকে মাফ করবে কিনা। ভয় হলো তাদের অন্তরে আল্লাহর। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় জমিনে নাই। আমার আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, তারাই তো আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, তারাই তো মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনে কার উপর? যারা বলেন না, আমরা ঈমান আনছি কার উপর? আমার আল্লাহ বলে, তারাই তো আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, তারাই তো আল্লাহর ঘর মসজিদ গিয়ে নামাজ আদায় করবে, মসজিদ সজ্জিত করবে, মসজিদ পূর্ণ করবে, তারাই তো আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে রে। মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনে আখিরাতের উপর, ওয়া আকামাস সালাহ, ঈমান আল্লাহর উপর আনার পরে, আখিরাতের উপর আনার পরে, আমার আল্লাহ এবার জানায়া দেন, গোলাম এখন ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করো। তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রীকে পড়াও, তোমার সন্তানকে পড়াও, নিজে শুধু নামাজ পড়ো বা ঘরের কেউ পড়বে না। মুমিন বলে দাবি করার কোনো তোমার হক নাই, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানায়, ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবা। এই জামানায় নামাজ পড়তে রাজি কিন্তু যাকাত দিতে রাজি নাই, এমন মানুষ সমাজে আছে না? না, যাকাত দিতে চায় না, যাকাতকে জরিমানা মনে করে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভাব নাই, কিন্তু দলিল পাওয়া যায় বছরে 1 লাখ টাকা যাকাত দিছে, এমন নজির নাই। আসেনি? এরকম নজির আছে আপনাদের সিলেটে? আপনারা তো ভয় পাইতেছেন, বলতেছেন যে হুজুর যাকাত তো দেয় না, যারা দেয় না তো আমরা চিনি, তারাও তো আমাদের সামনে আছে, কেমনে কই টাকা করতে? ও মুসলমান ইমানদার, আজকে যাদেরকে আল্লাহ সম্পদ প্রদান করেছে, সম্পদ পাওয়ার পরে ওই সম্পদ থেকে যারা যাকাত আদায় করে না, ওই সম্পদের যাকাতকে যারা জরিমানা মনে করতেছে, ওরে মুমিনের দল, স্পষ্ট হইয়া যাও, এই সম্পদগুলো তোমার ঘাড়ের উপরে উঠিয়া দাঁড়াবে, তোমার পার্শ্বদেশ, তোমার পৃষ্ঠদেশে আগুন যাইয়া তোমার লাগিয়া যাবে। তখন তুমি কি করবা গো? যেই সম্পদের যাকাত প্রদান করা হয় নাই, যেই স্মরণের যাকাত আদায় করা হয় নাই, ওই সম্পদ, ওই স্মরণের আগুন হয়ে যাবে।
আগুন হইয়া তোমার গলায় পড়বে, তোমার গলার মধ্যে উঠে বসবে গো, তোমার দেহের চারপাশ দিয়ে পরিবেষ্টন করে ধরবে। তুমি কি করবা চিন্তা করিয়া দাও। আমার আল্লাহ এ ব্যাপারে স্পষ্ট করে জানায়া দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ জানান, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, আমি আল্লাহ সাদাকাকে বৃদ্ধি করি। ওরে মুমিনের দল, যাকাত প্রদান করবা, আমার আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে। আর ওই সম্পদ থেকে যাকাত আদায় করবা না, সম্পদ ঘরের মধ্যে পুঞ্জীভূত করে রাখবা, স্বর্ণ পুঞ্জীভূত করে রাখবা, অর্থ পুঞ্জীভূত করে রাখবা। মনে রাখবা রে, এর কোনো বরকত নাই, বরকত নাই, সবই পরে থাকবে এই দুনিয়ায়। তুমি একলা খালি হাতে চলে যাইবা, আর যাওয়ার সাথে সাথে সম্পদের যাকাত আদায় না করার কারণে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে তোমার। এবার বুঝে আসে না, মাওলানা কারীম জানায়া দেয়, এই জমিনে আমার মালিক যাতে যতটুকু রিজিক দিয়েছে, যতটুকু রিজিক আল্লাহ যাকে প্রদান করেছে তার একটু খাবার বেশি কেউ খাইয়া মরতে পারবে না। আবার যতটুকু রিজিক আমার আল্লাহ রেখে দিয়েছে তার এক বিন্দু দুনিয়াতে রাখিয়াও যাইতে পারবে না। এই বিশ্বাস যদি কোনো মুমিনের মধ্যে থাকে, মাওলা যা বাজেট করেছে অতটুকু আমি খাইতে পারবো, আল্লাহ যা বাজেট করে নাই ওটা আমি খাইতে পারবো না, এই চিন্তা যদি গোলামের মধ্যে থাকে, ওই গোলাম যাকাত আদায় না করিয়া পারে না, পরের সম্পদ নষ্ট করতে পারে না, আর পরের সম্পদের প্রতি বাঁকার নজরে গোলাম তাকাইতে পারে না, ঠিক কিনা? এখন পরের সম্পদ তুমি কেন নষ্ট করে খাও? এই দেশের যত কোটিপতি তারা খুব বলবে, না না না, আমরা পরের সম্পদ নষ্ট করে খাই না। বলবা হুজুর কেন? কই, আমরা তো পরের সম্পদ নষ্ট করি না। আমি আমার ভাষায় বলবো, তুমি গরিবের সম্পদ জুলুম করে খাও। তার কারণ হলো তোমার সম্পদে যে যাকাত আল্লাহ ফরজ করেছেন, ওই যাকাত গরিবেরা পাও না, আর তাদের পাওনা ফেরত না দিয়ে তাদের প্রতি জুলুম করিয়া সম্পদ ঘরে রাখছো, পুঞ্জীভূত করে রাখছো। মনে রাখবা, এই সম্পদ তোমার ধ্বংস করে দেবে। বলেন ঠিক কিনা? গরিবের সম্পদ ঘরে রাখা নিজে অট্টালিকা করো, তোমার এলাকায় গরিব কষ্ট পায়, আর তুমি মনে করতেছো এগুলো তো সব আমার। না, ওর ভিতরে আল্লাহ তাআলা পার্সেন্টেজ বসায় দিয়েছে, গরিবের হক পাও না সেটা ফেরত দাও। না, গরিবের সম্পদের ভিতরে থাকার কারণে সমস্ত সম্পদ তোমার জন্য গজব হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? গোলাম যদি চিন্তা করে যতটুকু রিজিক আল্লাহ রেখেছে এর চাইতে বেশি খাইতে পারবো না, আর রিজিক জানাই সেটা আমি খাইতে পারবো না। আর যদি আমরা নজর দেই, এই সমাজে অনেক মৃত মানুষ আছে, মারা যাওয়ার আগে 15 দিন হয় তাদের নসিবে আর খাবার হয় না। ডাক দিয়া বলে, হুজুর আব্বার জন্য দোয়া করেন, খতমে শেফার মাধ্যমে দোয়া করেন, খতমে জালালাইনের মাধ্যমে দোয়া করেন। আমার আব্বা এখন হায়াত আছে, শুধু পানি খায়, খাবার খায় না, এমন মত মানুষ আছে না? না, মারা যাওয়ার সময় হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, শুধু পানি খেয়ে বাঁচতেছে, কিন্তু খাবার তার নসিবে নাই। কিন্তু ঘরে খাবারের অভাব নাই, জমি জমার অভাব নাই, অট্টালিকার অভাব নাই, সম্পদের অভাব নাই, এত সম্পদ থাকার পরেও সে খাবার খাইতে পারে না। এটা দ্বারা কি বুঝো না? রিজিকের দরজা তোমার বন্ধ হয়ে গেছে, হায়াতের দরজা 15 দিন বাকি আছে। 15 দিন না খেয়ে হায়াত কাটাইবা, পানির দ্বারা হায়াত কাটাইবা, কিন্তু রিজিক না থাকার কারণে একটা গোশতের টুকরা তোর দেহের মধ্যে যাবে না। এমন খাওয়া চালু হয়, সকালে দিচ্ছে 10টার দিকে, কয় আমাকে এখন পর্যন্ত খাবার দেয় নাই। এরকম বুড়া মানুষ আছে না নাই?
সকালে খাইছে, 10টায় এসে একজনে জিজ্ঞাসা করছে, দাদা খানা খাইছেনি? আমার আমল দেয় নাই তো। আছে না? 10টায় খাইছে, 12টায় কয় পেটের ক্ষুধায় বাঁচি না, আসরে কয় পেটের ক্ষুধায় বাঁচি না, মাগরিবে কয় পেটের ক্ষুধায় বাঁচি না। নাতি আইসা বলে, না না দাদা কি খাইতে চাও? কয় আমি মাতৃভান্ডার কুমিল্লার দধি খাইতে চাই। দরদিয়া না হয় সিলেটের সবচাইতে ভালো খাবার খাইতে চাই। দরদিয়া না হয় সামনে রাখা হয় তৃপ্তি বিছায়া খায়। তারা কেন বুঝো না? রিজিকে যা আছে গরিব হইলে তোমার খাইতে হবে, আর রিজিকে যেইটা নাই ধনী হইলেও তুমি খাইতে পারবা না। তাহলে অট্টালিকা গড়িয়া স্বপ্ন পূরণের জন্য যাকাত আদায় না করিয়া সম্পদ ঘরে পুঞ্জীভূত করে রাখো। রিজিকে যদি তোর না হয় মনে রাখবে তোর নসিবে কোনো খাবার যাবে না। এই ব্যাপারে দলিল আমার আল্লাহ স্পষ্ট করে জানান। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আমার আল্লাহ দলিল জানায়া দেয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ জানানো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণকারী প্রাণী নাই যার রিজিকের জিম্মা আমার আল্লাহ নেয় না। পয়গম্বর মুসা আপত্তি করলেন, আল্লাহ মানুষকে খাওয়ান। পয়গম্বরের জবানে এমন কথা শোভনীয় না। আমার আল্লাহ বললেন, পয়গম্বর কেন বললা? আমি উত্তর স্বরূপ আমি তোমাকে জানাইতে চাই, তোমার হাতে কি বলে আমার হাতে লাঠি, সামনে কি বলে আমার সামনে পাথর। লাঠি দ্বারা পাথরকে আঘাত করো, যেই মাত্র আঘাত করে পাথরটা বিখণ্ডিত হয়ে যায়। আর নজর দিয়ে পয়গম্বর দেখতে পায় পাথরের মাঝখান দিয়ে কিছু পোকা উড়িয়া উড়িয়া দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? পাথরের মাঝখান দিয়ে কিছু পোকা উড়িয়া উড়িয়া দৌড়ায়। পয়গম্বর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সেজদায় পড়ে যায় আর ডাক দেয়, মালিক আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দেয়, পয়গম্বর পাথরের দিকে নজর দাও। এই পাথরের ভিতরে বাড়ি ছিল তোমরা জানো না। এই পাথরের ভিতরে আমি আল্লাহ বাড়ি বানাইলাম, তার মধ্যে আমি আল্লাহ পোকা বানাইলাম। আরে ওই পোকার মধ্যে আমি আল্লাহ দেহ দিলাম, ওই দেহের মধ্যে আমি প্রাণ দিলাম। তোমরা দুনিয়ার কেউ রিজিক ওখানে পাঠাও না। দুনিয়ার কোন বাজারের খাবার ওই পাথরের ভিতরে ঢুকে না। আমি আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাইয়া পাথরের ভিতরে বাড়ি বানাইয়া পোকার ভিতরে হায়াত দিয়া রূহ দিয়া আমি আল্লাহ তাদেরকে জীবিত রাখিয়া কিয়ামত পর্যন্ত তাদের রিজিক দিয়া বাঁচাই। ও আল্লাহর মেহমান, এই ঈমান এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, সত্য কথা জবান দ্বারা বলবো, হক কথা জবান দ্বারা বলবো, ওয়াদার খেলাফ করবো না, আমানতের হক মানুষের নষ্ট করবো না, যাকাতের পরিপূর্ণ হক আমরা আদায় করে দিব। এই আমল যদি আমাদের ভিতরে থাকে তাহলে মাওলাই কারীম আমাদেরকে জান্নাতের খাবার পাঠাইতে পারে কিনা। এ আল্লাহর মেহমান যুবক ডাক দিয়ে বলে, রাসূলের সাহাবী শুনিয়ে নেন, আমি এই যুবকের বাবাকে হত্যা করেছি। আমি ধাক্কা দিয়েছি, পরে আল্লাহর জমিন ছেড়ে পড়ে গেছে। আমি তো অপরাধী, আমি কতল হতে চাই। মাওলা যদি আমাকে মাফ করে গো,
আমি এই মুহূর্তে ওয়াদা দিলাম আমি কতল হওয়ার জন্য তৈয়ার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু ডাক দিলেন, যুবক, যদি তুমি কতল হইতে রাজি হও তাহলে যাও বন্দিখানায় ঢুকে বন্দী হয়ে থাকো। আগামী জুমার নামাজের পরে তোমাকে কতল করা হবে, জুমার নামাজ শেষ হবার পরে তোমাকে কতল করা হবে রে। যুবককে নিয়ে কয়েকখানার দিকে নিয়ে যাওয়া হয়। এমন সময় যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ফারুক আজমের চেহারার দিকে তাকিয়ে আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু বললেন, যুবক, কেন তুমি কান্দো? কয়, আমিরুল মুমিনিন, এই জন্য আমি কান্দি, আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছে গো, আর একটা লোক, একটা ইহুদির কিছু আমানত আমার কাছে জমা। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বাড়িতে যাব, আমার মার কাছ থেকে বিদায় নিব, আমানতের জিম্মা আমি ফেরত দিয়ে দিব, এরপর জুমার আগে আমি চলে আসব। তখন আমাকে কতলের হুকুমটা প্রদান করবেন, কতলের হুকুমটা বাস্তবায়ন করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছেন, ও যুবক, তুমি যেই দাবি তুলেছ তোমার দাবি যথার্থ, তবে কতলের হুকুমের প্রাপ্ত একজন আসামিকে ছেড়ে দেওয়ার বিধান ইসলামে নাই, ইসলামের সংবিধানে নাই, কাজেই তুমি বন্দিখানায় চলে যাও। যুবক বিনায়া বিনায়া কান্দে, কান্নার আওয়াজ আরো বাড়িয়ে যায়, যুবক চিৎকার দিয়ে কান্দে। এবার আমিরুল মুমিনিন বলে, যুবক, কাঁদিয়া কোনো লাভ নাই, তবে তোমাকে একটি শর্তের বিনিময়ে ছেড়ে দিতে পারি। তোমার পরিবর্তে যদি কেউ জিম্মাদারি নেয়, ওই জিম্মাদারকে কয়েকখানায় আটকায়া তোমাকে ছেড়ে দিতে আমি পারি, বা জিম্মাদারি আমি নিতে পারি। কিন্তু রাসূলের সাহাবীদের মধ্যে কেউ জিম্মাদারি নিচ্ছেন না। উপস্থিত মজলিসের মধ্যে যুবক বিনায়া কান্দে। যুবকের কান্নার আওয়াজ দেখে রাসূলের সুযোগ্য সাহাবী আবু যর গিফারি ধরে যায়, বলে, আমিরুল মুমিনিন গো, এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম, এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম গো। আপনি তাকে ছেড়ে দেন, অনুমতি দেন যাওয়ার জন্য, বৃদ্ধা মার কাছ থেকে বিদায় নিতে দেন, আমানতের জিম্মা ফেরত দেওয়ার সুযোগ করে দেন। আমিরুল মুমিনিন বলে, ও আবু যর, সঠিক টাইমে যদি এই যুবক না আসে তাহলে কি হবে? কয়, আমার বড় বিশ্বাস একজন ইমানদার কোনদিন আর একজন ইমানদারের মনে আঘাত দিতে পারে না। আমার বড় বিশ্বাস ইমানদার কোনদিন একজন ইমানদারের মনে আঘাত দিতে পারে না। তবে আমিরুল মুমিনিন, যুবক যদি সঠিক টাইমে ফিরে না আসে, আমি ওয়াদা দিলাম আমি এই যুবকের জন্য কতল হওয়ার জন্য তৈয়ার। যুবক বাড়িতে চলে যায়, আমার কাছ থেকে বিদায় নেয়, আবার ইহুদির আমানত ফেরত দিয়ে দেয়। ইহুদির আমানত দিয়ে বলে, ভাই আমানত পাইছো কিনা? বলে, পাইছি। মার কাছ থেকে বলে, মা বিদায় দেন, জান্নাতের দিকে রওনা দিলাম। ওরে বাবা, জান্নাত কোন জায়গায় পাওয়া যায়? মা, আমি অন্যায় করেছি, কতল করেছি, ওমরের আদালতে বিচার হয়েছে, আমাকে জুমার পরে কতল করা হবে। মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে একবার ডাক দেয়, বাবা তুই কতল করে ফেলেছিস, মানুষকে কত বড় গুনার কাজ করেছিস। আমিরুল মুমিনিন যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে রায় দেয় তোকে কতল করলে আল্লাহ তোকে মাফ করে দিবে। বাবা দেরি করবি না, তাড়াতাড়ি ওমরের আদালতে হাজির হ, না হয় আল্লাহ তোকে ক্ষমা করবে না। তাড়াতাড়ি করে হাজির হ, না হয় মওলাই কারীম তোকে ক্ষমা করবে না। যুবক দৌড়ায়
ওই দিক থেকে জুমার আজান হয়ে গেছে, যুবক নাই। জুমার নামাজ শেষ হয়ে গেছে, যুবক নাই। জুমার নামাজের পরে ঘোষণা হয়ে গেছে ফজর আছে। জুমার পরে মুমিনরা সব দলবদ্ধ হয়ে বসবা। মুমিনরা সবাই চারপাশ ঘিরে বসিয়া যায়, ফজরের স্থান তৈরি করা হয়, কিন্তু যুবক এখনো আসতে পারে নাই। আমিরুল মুমিনিন নামাজ শেষ করে বলে, কই জল্লাদ, কই তোর ওই সাদি জল্লাদ বলে, আমিরুল মুমিনিন আমি তৈয়ার। যাও জেলখানা থেকে আসামিকে আনো। আসামিকে আনা হয় রাসূলের সাহাবী আবু যার গফারি। ও আবু যার গফারি, কি বললাম? আমি বললাম তুমি জিম্মাদারি নিও না, এখন কি হবে বলো। আবু যার কান্দে আর বলো, আমিরুল মুমিনিন আল্লাহর হুকুমের যেমন কোনো পরিবর্তন নাই, আমি রাসূলের সাহাবীর সিদ্ধান্তেরও পরিবর্তন না। রাসূলের সাহাবীর সিদ্ধান্তের পরিবর্তন নাই। দেন আমাকে কতল করে দেন। আমিরুল মুমিনিন শুধু অর্ডার করবে, জল্লাদ আবু যার গফারির দেহ থেকে মাথাটা আলাদা করবে। পিছন দিক থেকে একটা যুবক চিৎকার দিয়ে ডাক দেয়, কতলের হুকুম দিয়ে না গো, ওগো হযরত ওমর, মরুভূমির বালুরায়া আসতেছে এক যুবক। আমিরুল মুমিনিন আপনি কত হুকুম দিবেন না গো, আমি নজর দিয়ে দেখতে পাই ওই যে একজন যুবক ঘোড়া দৌড়ে দৌড়ায়। আমার মনে হয় ওই যে যুবক আসতেছে, যুবক মুহূর্তের মধ্যে জমিনে জাম দিয়ে পড়িয়া যায়। পড়িয়া আমিরুল মুমিনিনের কাছে ক্ষমা চায়, একটু সময় বিলম্ব হওয়ার কারণে। কয় 300 মাইল দূর থেকে ঘোড়া দৌড়ায়, কিন্তু ঘোড়া প্রচন্ড ভাবে দৌড়ায়, প্রচন্ড ভাবে দৌড়াইতে গিয়ে ঘোড়া পড়িয়া যায়। ঘোড়ার পায়ে আঘাত খাওয়ার কারণে আমার আসতে দেরি হয়ে যায়। ওরে আমিরুল মুমিনিন বেজার হইেন না, রাসূলের সাহাবীকে কতল দিয়েন না, আমাকে তাড়াতাড়ি কতলের স্থানে দাঁড় করান, আমাকে কতল করে দেন। ঠিক এমন সময় আবু যার গফারি চিৎকার দেয়, যুবক না, এখন আর তোমাকে কতল করা হবে না। তার কারণ হলো আমি জান্নাতি পোশাক গায়ে দিয়ে জান্নাতে রওনা দিয়েছি, এই রাস্তা থেকে আমি আর ফিরে আসবো না। আর আমরা শুধু দুনিয়ার আলিশান বাড়ি বানানোর পাগল। বাড়ির উপরে বাড়ি, কিন্তু গরিব পাশে নাকি মারা যায়। তাদেরকে 5 টাকাটা যাকাতের ফান্ড থেকে বের করতে মন চায় না। ওরে মুমিনের দল, আবু যার গফারি বলতেছে এই রাস্তা আমি ছাড়বো না। যুবক বলল, আবু যার আপনি রাগ করবেন না, আমাকে আর গুনাহগার বানায়েন না। আমার দ্বারা একটা বৃদ্ধ সে জমিন ছেড়ে চলে গেছে, এখন যদি আপনাকেও কতল করা হয় আল্লাহর আখিরাতে দাঁড়ানোর কোনো সুযোগ আমি পাবো না। অতএব আমিরুল মুমিনিন আমাকে কতল করে না, আবু যার গফারিকে ছাড়িয়ে দেন। ওরে মুমিনের দল, এমন সময় ওই যে 2 ভাই জিম্মাদারি নিয়েছিল আল্লাহর আদালতে, একজন জিম্মাদারি নিয়েছিল, যে 2 ভাই বৃদ্ধ বাবার পক্ষে মামলা করেছিল, ওই 2টা ভাই আমিরুল মুমিনিনের খেদমতে দাঁড়ায় আর নজর দিয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমরা তো আমাদের বাবার সন্তান, বাবার মারা গেছে, সেই জন্য এই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম। আমরা এতক্ষণ পর্যন্ত আপনার পিছনে দাঁড়াইয়া অবস্থা পর্যবেক্ষণ করতেছিলাম। যেই যুবকের এত সুন্দর হাসিরাত, যে যুবক মাকে বলার জন্য মার
বাড়ি 300 কিলোমিটার দৌড়ায়, আবার আমানতের হক ফেরত দেওয়ার জন্য 300 মাইল পর্যন্ত দৌড়ায়। যেই যুবক হত্যা করার পরে এত সত্য কথা বলে, যেই যুবক কতল হওয়ার হুকুম হওয়ার পরেও আবার এই জায়গায় আল্লাহর ভয়ে ফিরে আসে, আখিরাতের ভয়ে ফিরে আসে, আমার মনে বিশ্বাস ওই যুবক কোনদিন আমার আব্বাকে ইচ্ছা করে হত্যা করে নাই। শয়তানের ধোঁকায় বা প্রবঞ্চনায় পরে আব্বাকে ধাক্কা দিয়েছে, ধাক্কা খেয়ে আব্বা জমিনে পড়ে চলে গেছে আল্লাহর সিদ্ধান্তে। আমরা মামলা উঠায় নিলাম, আল্লাহু আকবার, আমরা মামলা উঠায় দিলাম। যে যুবক আমানতের তো জিম্মাদারি দেব, যেই যুবক জবান দ্বারা এত সত্য কথা বলে, ওই যুবক কোনদিন আমাদের আব্বাকে মারতে পারে না। যুবককে আমরাও মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন, আমার আল্লাহ যেন মাফ করে দেন। মুসলমান ইমানদার শুনিয়ে দাও, স্পষ্ট কথা হলো, জবান দ্বারা যদি সত্যের আওয়াজ বের করা যায়, ওয়াদার হক যদি ঠিক মতো রক্ষা করা যায়, খেলাফ যদি না হয়। আমি তো আমার ভাষায় বলি, মোবাইল জমিনে আসলো না, মুসলমানের ঘর থেকে লক্ষ লক্ষ মুসলমানকে মুনাফিক বানাইয়া মুসলমানের ঘর থেকে বের করলো, ঠিক কিনা? আছে সিলেট, আই আছি রাখালগঞ্জ, কথাটা ঠিক কিনা? হ্যাঁ, আছে রাখালগঞ্জ, একখানা হালিয়া খালিয়া কথা হয়ে সাদিগার বাসা, বুঝছো নি বা? মোবাইল জমিনের মধ্যে আসলো না, লক্ষ লক্ষ মানুষকে মুনাফিক বানাইল, বক্তাকেও মুনাফিক বানাইছে। জোরে কন, ঠিক আসতে কইবেন, আপনারা তো কাসিলত সবার জানা নাই, এই জন্য ঠিক আসতে কন। গত বছর দাওয়াত রাখছে আনসারি এলাহিগঞ্জ সুন্নি সম্মেলনে, জানুয়ারির 11 তারিখ আইব। একটা ধারণা আছে না তারা কত টিয়া দিতে পারে, একটা ধারণা আছে না? হঠাৎ করে গোয়াল্লা বাজার দিয়ে একটা ফোন আইসে, টিয়া কত লাগবো, কত লাগবো কন? কারণ এটা কোরবানির গরুর বাজারে উঠছে, এটার দাম বানাইতে আপনাদের এই ময়দানে আসার একদিনের রাত্রে পূর্বের রাত্রে, গতকালকে রাত্রে শশার কান্দি প্রোগ্রাম করেছি, তার আগের রাত্রে কুমিল্লা সদর দক্ষিণে বেতাগাঁও আলিম মাদ্রাসার প্রধান হিসাবে কথা বলেছি। তার পাশে আর একটা প্রোগ্রাম জানুয়ারির 25 তারিখ ওয়ালা আমাকে ফোন দিয়া বলতেছে, এই মাহফিলে যাওয়ার আগে হুজুর এই মাহফিল আপনি ক্যান্সেল করে দেন। আমি বললাম কেন? কয় আমাদের দাওয়াত আগে রাখছেন, পরে ওই দাওয়াত রাখছেন, এখন ওই দাওয়াতে আসলে পরের আলোচনা শুনতে কেউ আসবে না। আমি তো ও লৌকিকতার মুসলমান হবো, মানুষ দেখানোর মাহফিল দিস, আল্লাহর খুশির মাহফিল তোমরা দেও না। আমি আনসারীর বুকে হাত দিয়ে বলিয়া যাই, অহংকার করি না, কারণ অহংকার আমার মালিকের গায়ের চাদর। আমি স্পষ্ট ভাবে বলিয়া যাই, এই রাখালগঞ্জ বলো আর এই এলাহিগঞ্জ বলো আর দাউদপুর বলো, যেখানেই বলো, যদি দৈনিক আমার প্রোগ্রাম হয় আর আমার জবান দ্বারা যদি আল্লাহ কোরআনের কথা হক কথা বের করে দেয়, দৈনিক মানুষ শুধু বাড়বে, কমার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? টাকার জন্য আর এলাহিগঞ্জে সুন্নি সম্মেলনের কমিটি যদি ব্যবসার উদ্দেশ্যে করে, তাদের মধ্যে চিন্তা হবে কে আসবে কে আসবে না, কিন্তু মুমিনের এই চিন্তা নাই, ঠিক কিনা? আমি আওয়াজ দিলাম, এখন কি বলতে চাও? কয় হুজুর টিয়া কত চান? যা চান তা দিয়াম। এটা তো দেশের ভাষা, যা চান দিয়াম।
এরপরে হয়তো মাহফিল ফেরত দেন। আমি বলি না রে মুমিনের দল, ফেরত দেওয়ার সুযোগ আমার নাই। প্রয়োজনে যদি তোমাদের ক্ষতি হয়, তোমাদের মাহফিল ক্যান্সেল করে অন্য বড় বক্তা দাওয়াত দাও। আইসে দেখা করতে মাহফিলের পরে আইসে কয়, হুজুর বেশ মানুষই তো জমছে, আমি তো এদিকে তো দাওয়াত দিয়ে দিছি, তবু ওই জায়গায় যাওয়ার লাগে অন্তত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, চেয়ে আরো বাড়াই দিস। কথা বলেন ও মুসলমান ইমানদার।